জয় হিন্দ বন্ধুরা। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ভিডিওর বিষয় হলো এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য সেরা 50টি জিকে প্রশ্ন। তো এই 50টি জিকে প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি ঠিক করছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন, বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন কে? প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, নরম্যান বরলাগ। অপশান এক। আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক, তাহলে অ্যান্সার হবে অপশান 4, এম.এস. স্বামীনাথন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, নিচের কোন নৃত্য প্রকার ঝাড়খণ্ডের সাথে যুক্ত নয়? 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লাবণী। এই লাবণী নৃত্যটি মহারাষ্ট্রের একটি নৃত্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিশাখাপত্তনম হল ড্যাশ স্থল বেষ্টিত এবং সুসংরক্ষিত বন্দর? 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, গভীরতম। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র রাজধানী হওয়ার আগে মগধের রাজধানীর নাম কী ছিল? 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, রাজগৃহ। তো বর্বিয়ান এর জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন? 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 4, শাস্ত্রীয়। শাস্ত্রীয় হলো আসামের একটি নৃত্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন, সেক্রেনি নাগাল্যান্ডের একটি প্রধান উৎসব। এই উৎসবটি কত দিন ধরে পালিত হয়? 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 1, থেকে 15 দিন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা বুদ্ধ পূর্ণিমা নিম্নলিখিত কোন রাজ্যে সাগাদাওয়া নামে পরিচিত? 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 4, সিকিম। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিল? 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। হর্ষবর্ধনের সময় এসেছিল হুয়েনসাং। নেক্সট 9 নম্বর প্রশ্ন, জেনারেল ডায়ার কত সালে সামরিক আইনের সময় নেতৃত্ব গ্রহণ করেন? 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 3, 1919। নেক্সট 10 নম্বর প্রশ্ন, বাহাদুর শাহ জাফর ও তার ছেলেদের দিল্লির কোন জায়গা থেকে ব্রিটিশ কর্মকর্তারা গ্রেপ্তার করে? 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হুমায়ুনের সমাধি। অপশান এ, 1। 11 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন দুটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ। অপশান 2। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী কে? 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান 2। নেক্সট 13 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 3, ত্বক। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 1, গোয়া। 15 নম্বর প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেন? 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 3, শাহজাহান। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950। অপশান এ।
নেক্সট 17 নম্বর প্রশ্ন, মিসাইল ম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয়? 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 3, এপিজে আব্দুল কালাম। 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 2, রাজেন্দ্র প্রসাদ। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট 19 প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে? 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 2, পিঙ্গলি ভেঙ্কাইয়া। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে? 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, 29শে আগস্ট। 21 নম্বর প্রশ্ন, ভারতের সবথেকে বয়স্ক প্রধান। 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, মোররজি দেশাই। নেক্সট 22 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতে কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান গ, 8টি। নেক্সট 23 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা? 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, কিরানা ঘরানা। 24 নম্বর প্রশ্ন, প্রথম জৈন সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ক, পাটলিপুত্র। নেক্সট 25 নম্বর প্রশ্ন, সুলতান আজলাম শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান গ, হকি। নেক্সট 26 নম্বর প্রশ্ন, নিচের কোন খেলায় 5 জন খেলোয়াড় থাকে? 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ, বাস্কেটবল। নেক্সট 27 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া? 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, রাশিয়া। নেক্সট 28 নম্বর প্রশ্ন, সাম্যের অধিকারে কতগুলি ধারা আছে? 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ, 5টি। 14 থেকে 18 নম্বর ধারা। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কোন সালে মহাত্মা গান্ধী খেদা অঞ্চলে কৃষকদের জন্য একটি সত্যাগ্রহ আয়োজন করেন? 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ, 1918। নেক্সট 30 নম্বর প্রশ্ন হলো, ভারতে কবে জাতীয় ভোটার দিবস পালিত হয়? 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান খ, 25শে জানুয়ারি। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত বিধান রয়েছে? 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অনুচ্ছেদ 356। আর 360-এ রয়েছে আর্থিক জরুরি অবস্থা, আর 352-তেও রয়েছে জাতীয় জরুরি অবস্থা। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, অপারেশন ব্লু স্টার সংগঠিত হয়েছিল কোন সালে? 32 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1984। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মহিলা গভর্নর কে ছিল? 33 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, সরোজিনী নাইডু। নেক্সট 34 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন বছর? 34 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1921। নেক্সট 35 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? 35 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, গোপাল। নেক্সট 36 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর তরঙ্গ সর্বাধিক? 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, লাল।
নেক্সট 37 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে স্থানীয় সময় নেই? 37 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, লন্ডন। নেক্সট 38 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? 38 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, অ্যাঞ্জেল জলপ্রপাত। 29 নম্বর, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1857। নেক্সট 40 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 40 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1761 সালে। নেক্সট 41 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে? 41 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 42তম সংশোধনীর মাধ্যমে। 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। আর এই মৌলিক কর্তব্যটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে। নেক্সট 42 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম আদমশুমারি সম্পন্ন হয়েছিল কোন সালে? 42 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1872 সালে। আর এখানে যদি বলা হতো প্রথম সম্পূর্ণ আদমশুমারি, তাহলে অপশান সি হতো, 1881। 43 নম্বর প্রশ্ন, কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কোসি। নেক্সট 44 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? 44 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, ব্যারেন দ্বীপ। নেক্সট 45 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? 45 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, জিম করবেট। নেক্সট 46 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে রাষ্ট্রভাষা সংক্রান্ত বিষয় রয়েছে? 46 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, অষ্টম তফসিলে। বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা 12টি। নেক্সট 47 নম্বর প্রশ্ন, দক্ষিণাত্য মালভূমি গঠিত হয়েছিল প্রধানত কোন শিলায়? 47 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, আগ্নেয় শিলায়। নেক্সট 48 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? 48 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, সুচেতা কৃপালিনী। নেক্সট 49 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, পশ্চিমবঙ্গ। নেক্সট এবং লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব আয়রন ম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত কে? 50 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, বল্লভভাই প্যাটেল। এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। তোমরা কতগুলি ঠিক করলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।